ওম নমো নারায়ণ নম। জয় মা লক্ষ্মী। বন্ধুরা, আজ ৩২শে আষাঢ় ১৭ই জুলাই বৃহস্পতিবার। আজকের দিনেই সম্পন্ন হচ্ছে আষাঢ় সংক্রান্তি। আজ একদিকে যেমন বৃহস্পতিবার পড়ায় অনেকেই বাড়িতে মা লক্ষ্মীর পূজা করছেন, অন্যদিকে আষাঢ় সংক্রান্তি আজকের দিনে হওয়ায় অনেক বাড়িতেই শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত সম্পন্ন হচ্ছে। আজ একই সঙ্গে মা লক্ষ্মী এবং শ্রীনারায়ণ উভয়েরই পূজা সম্পন্ন করার জন্য একটি আদর্শ দিন। বন্ধুরা, আজ যদি সম্ভব হয় বাড়িতে অবশ্যই মা লক্ষ্মীর পূজার সঙ্গে সঙ্গে ভগবান শ্রীনারায়ণেরও পূজা করুন এবং এই আষাঢ় সংক্রান্তির দিন আজকের দিনে একবার হলেও এই লক্ষ্মীনারায়ণের ব্রত কথাটি শ্রবণ করুন। যদি কোনো কারণে আপনি পূজা নাও করতে পারেন, এই ব্রত কথা শ্রবণ করে মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের উদ্দেশ্যে আজকের দিনে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন। তাতেও লক্ষ্মীনারায়ণের কৃপায় আপনার ও আপনার পরিবারের মঙ্গলই হবে। বন্ধুরা, আজ বৃহস্পতিবার এই আষাঢ় সংক্রান্তির দিন শুরু করছি লক্ষ্মীনারায়ণের ব্রত কথা। সবার প্রথমে মা লক্ষ্মীর আষাঢ় মাসের বৃহস্পতিবারের ব্রত কথাটি ব্যক্ত করব, তারপর ব্যক্ত করব শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত কথা। আশা করি এই ব্রত কথা শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। শুরু করছি আষাঢ় সংক্রান্তির লক্ষ্মীনারায়ণ ব্রত কথা। ওম নম বিষ্ণু, ওম নম বিষ্ণু, ওম নম বিষ্ণু। ওম বিশ্বরূপস্য ভার্যাস্যে পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতোপাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মী, জয় নমো নমো লক্ষ্মী দেবী, নমো নারায়ণী। করহে সেবকে দয়া, সমুদ্র নন্দিনী। বিরাট নগরে থাকে বিনন্দ রাখাল, পত্রের কুঠিরে তার দুঃখে কাটে কাল। বিনন্দ বয়স যবে ৮ সন হল, সেই কালে পিতা মাতা পরলোকে গেল। পরগৃহে রহে সে গোধন যে চড়ায়, এই মতে কিছুকাল তাহে চলে যায়। এইরূপ ১২ বর্ষ গত যে গোহয়, দিবারাত্রি মনে মনে লক্ষ্মীরে স্মরায়। বিশেষ একদিন বিনন্দ জীবা হেরে, প্রলয়ের ঝড় বৃষ্টি মাথার ওপরে। কোথা গেল ধেনু বৎস দেখিতে না পায়, বিপদে পড়িয়া লক্ষ্মী মায়েরে ডাকয়। ভক্তের অধীনা মাতা লক্ষ্মী ঠাকুরানী, বিনন্দের কাছে তিনি আসেন আপনি। বদন চুম্বিয়া তারে কোলে তুলে নিল, ভয় নাই বলি তারে অভয় যে দিল। চিরকাল দুঃখ পেলে চড়ায়ে গোধন, এখন আমার বাক্য করহ শ্রবণ। চাকুরি করিলে কভু দুঃখ নাহি যায়, কৃষিকর্ম কর বৎস আমার কথায়। বিনন্দ রাখাল বলে, ওগো লক্ষ্মী মাতা, অসাধ্য চাষের কাজ অসম্ভব কথা। কোথা পাব বীজ ধান্য, কোথা পাব গরু, আমার পক্ষতে চাষ অতীব যে গুরু। লক্ষ্মী মাতা বলে, বাছা মোর বাক্য ধরো, বীজ ধান্য আমি দেব, ভয় নাহি করো। এ তো বলি বীজ ধান্য ২.৫ হালা লয়ে, বিনন্দের হাতে দিল প্রফুল্লিত হয়ে। আষাঢ়ের গুরুবার আজি দিন ভালো, শ্মশান ভাগার আদি আছে যত খালো। একে একে বুনে এসো এই বীজ ধান, লক্ষ্মীর কৃপায় দেখো অপূর্ব বিধান। ২.৫ দিনের মধ্যে পেকে উঠে ধান। বিনন্দ কৃষাণ মাথে ধান্য তুলে দেয়, দিবারাত্র করি ধান্য গৃহেতে তোলয়। সে দেশের রাজা হয় অতি দুরাচার, বিনন্দে ডাকিয়া কহে ধান্য নিলে কার। যত ছিল বনভূমি
ভাঙ্গিলে সকলই, কোন সাহসেরে বেটা ধান্য তুলে নিলি? যাও হে কোটাল তুমি ধান্য তুলে আনো, ধরিয়া বেটাকে আজি চারি বেত হানো। 52 বটি পাকা ধান্য, বিংশতি খামার, লুটিয়া লইল সব রাজার সরকার। পথে আসি বিনন্দ কাতরে মাকে ডাকে, ভক্তের অধীনা লক্ষ্মী আসি বলে তাকে। তব ধান্য নীল রাজা মদমত্ত হইয়া, দুহিতা করিবে দান গলে বস্ত্র দিয়া। এত কহি মা লক্ষ্মী রাজার যত ধন, ছলেতে হরিলা তার শোন বিবরণ। ধনধান্য আদি করি সকলই হরিল, হাহাকার করি রাজা ভূমিতে পড়িল। সেই কালে মহারাজ তন্দ্রা ঘরে দেখে, বলিতেছে মা লক্ষ্মী যেমন তাহাকে। শুনো শুনো মহারাজ কি কর্ম করেছ, বর পুত্র বিনন্দের ধান্য কাড়ি নিছ। ক্ষমিতে পারি যে আমি তোমারে এখন, তব কন্যা বর পুত্রে কর সমর্পণ। এত বলি লক্ষ্মী মাতা হইলা অন্তর্ধান, শিহরে উঠিয়া রাজা চারিধারে চান। তখনই বিনন্দে আনি কন্যা দান করিল, কন্যাসহ অর্ধরাজ্য যৌতুক দানিল। কিছুকাল পরে রাজা স্বর্গধামে গেলা, সে দেশের মহারাজা বিনন্দ হইলা। সুখেতে রাজ্য করে বিনন্দ লক্ষ্মী বরে, প্রতি মাসে লক্ষ্মী পূজা প্রতি গুরুবারে। আষাঢ় মাসের ব্রত হইল এ বিশেষ, হরধ্বনি দাও সবে শুনিতে যে বেশ। লক্ষ্মী দেবীর ব্রত কথা বড়ই সুমধুর, রোগ শোক বিঘ্ন সব যাতে হয় দূর। এই ব্রত যেবা করে, যেবা পাঠ করে, যেবা শুনে কিংবা গ্রন্থ থাকে যার ঘরে, কোনোই অভাব তার না থাকে কখনো, শান্তিপূর্ণ থাকে সদা তাহার ভবন। অপুত্রর পুত্র হয় নির্ধনের ধন, ইহলোকে সুখী অন্তে বৈকুণ্ঠে গমন। এই ব্রত করিতে যেবা দেয় উপদেশ, লক্ষ্মী দেবী তার প্রতি তুষ্ট সবিশেষ। এই ব্রত দেখিয়া যেবা করে উপহাস, লক্ষ্মীর কোপেতে হয় তার সর্বনাশ। লক্ষ্মী দেবীর ব্রত কথা হলো সমাপন, হলুধ্বনি দাও সবে যত ব্রতিগণ। প্রণমিয়া লক্ষ্মী পদে জুড়ি দুই কর, পদে পদে ভক্তি থাকে মাগো এই বর। স্মৃতিতে সিন্দুর দিও যত এওগণ, হাসি মুখে যাও সবে আপন ভবন। এইবার বন্ধুরা ব্যক্ত করছে সত্যনারায়ণ ব্রত কথা। ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু। প্রথমে বন্দিনু আমি দেব গজানন, সিদ্ধা প্রদায়ক আর বিঘ্ন বিনাশন। হরগৌরী বন্দিনু বিরিঞ্চি নারায়ণ, ব্যাসদেব বাল্মীকি আদি বন্দি মুনিগণ। প্রণমিহ সত্যপীর নিয়ত হাসিল, যাহার কৃপায় হয় ভুবন অখিল। সরস্বতী বন্দি শিবা সারদা ভবানী, সত্যপীর উপাখ্যান অপূর্ব কাহিনী। শুনো হে সকল লোক হয়ে এক চিত্ত, যার যে পাইবে বর মনের বাঞ্ছিত। একদা এক গরিব ব্রাহ্মণ ছিল মথুরায়, চিরকাল দুঃখে থাকে সুখ নাহি পায়। একদা সে দ্বিজবর ভ্রমিয়া নগর, কিছু না পাইয়া ভিক্ষা হইল কাতর। বৃক্ষতলে বসে বিপ্র বিষাদিত মনে, কাঁদিতে লাগিল দ্বিজ ভিক্ষার কারণে। কান্দিতে কান্দিতে দ্বিজ হইল অস্থির, দেখিয়া দয়াদ্র বড় হইল সত্যপীর। দয়াময় প্রভুদেব সত্যনারায়ণ, ফকির বেশেতে তারে দিল দর্শন। বিপ্রে কহে নারায়ণ শুনো মহাশয়, কি কারণে কাঁদো তুমি বসিয়া হেথায়। দ্বিজ বলে কি হইবে বলিলে তোমায়। ফকির বলেন
বিপ্র ক্ষতি কিবা দায়? বিপ্র বলে, মাগিয়া ভিক্ষা আমি যাবৎ কাল খাই, আজ না পাইন ভিক্ষা, মিছামিছি যায়। ফকির বলিল, দ্বিজ যাও নিজ ঘরে, আমাদের করহ পূজা, দুঃখ যাবে দূরে। ব্রাহ্মণ বলিল, নিত্য পুজি নারায়ণ, তাহা ভিন্ন না করিব ম্লেচ্ছ আচরণ। হাসিয়া ফকির বলে, শুনো দ্বিজ বর, পুরাণ ও কোরআনে কিছু নাহি মতান্তর, রাম ও রহিমে যেন নাহি ভেদাভেদ, ত্রিজগতে এই দুই জানিবে অভেদ। বলি তাহা নিজ মূর্তি ধরে জগন্নাথ, শঙ্খ চক্র গদা পদ্মধারী চারি হাত। দেখি তাহা বিপ্রবর পড়িল ধরণী, করিল প্রচুর স্তব গদ গদ বাণী। সহসা আবার পুনঃ ফকির হইল, দেখি তাহা দ্বিজবর বিস্মিত হইল। ব্রাহ্মণ বলেন, প্রভু পুজিব তোমায়, পূজার পদ্ধতি কিবা বলহে আমায়। ফকির বলিল, তবে শুনো দ্বিজবর, পূজার পদ্ধতি তোমায় বলি অতঃপর। বলিতে লাগিল প্রভু ব্রাহ্মণের তরে, গম কিংবা ধান্যাদির আটা সওয়া সেরে, সওয়া সরা কলা করিবেক আয়োজন, সওয়া গণ্ডা গুবাক আর পান সোয়াপন, সওয়াশের চিনি আর সওয়া ক্ষীর, তাহাতেই সন্তুষ্ট হই আমি সত্যবীর। চিনি আর ক্ষীর দিতে যার নাই শক্তি, দুগ্ধ আর গুড় দিয়ে করিবেক ভক্তি। বসিবে সকল ভক্ত করি এক মন, এক মনে ভক্তি ভরে করিবে অর্চন। পূজা অন্তে ব্রত কথা শুনিবে যতনে, বিশুদ্ধ হইয়া পূজা শাস্ত্রের বিধানে। সত্যপীর বলি সবে মাথে দেবে হাত, নারায়ণ বলিয়া করিবে প্রণিপাত। প্রসাদ লইবে পরে শাস্ত্রের বিধান, সব কথা বলি হরি হইল অন্তর্ধান। ভক্তিভাবে দ্বিজ হয়ে অতি হরষিত, কিছু ভিক্ষা করি গৃহে হল উপস্থিত। ব্রাহ্মণী শুনিয়া সব হয়ে আনন্দিত, পূজা হেতু আয়োজন করে বিধিমতো। ভক্তিভাবে পূজে দ্বিজ নারায়ণ পদ, প্রভুর কৃপায় দ্বিজ লভিল সম্পদ। কাঠুরিয়াগণ সবে বিস্ময় মানিল, ভক্তিভাবে ব্রাহ্মণরে জিজ্ঞাসা করিল। ব্রাহ্মণ তাদের বলে বিধান সমস্ত, কাঠুরিয়া পুজিবারে হইল বড় ব্যস্ত। সিন্নি যে করিল তাহা বিধি সহকারে, দুঃখ দূর হইল আনন্দ ঘরে ঘরে। তারপর সদানন্দ সাধু একজন, কাঠুরের সম্পদ দেখিয়া হৃষ্ট মন, জিজ্ঞাসিয়া সব কথা জানিতে পারিল। শুনিয়া সাধুর মনে ভক্তি উপজিল। সাধু বলে, অপ্রতুল নাহি অন্য ধনে, এক কন্যা হেতু সদা দুঃখ হয় মনে। যদ্যপি আমার এক জনমে তনয়া, সত্যদেব পূজা করি আনন্দিত হইয়া। এত বলি গেল সাধু অঙ্গীকার করি, যথাকালে জন্মে কন্যা পরমা সুন্দরী। সত্যনারায়ণ পূজা যে সাধু ভুলিল, যথাকালে কন্যাটির বিবাহ যে দিল। অতঃপর সাজাইল সপ্ত মধুকর, জামাতা সহিত সাধু চলিল সত্তর। দক্ষিণ পাটনে রাজা নাম কলানিধি, সেই রাজ্যে সদাগরে মিলাইল বিধি। রাজা সম্ভাসিয়া তারে তরণী চাপিয়া, প্রমাদ ঘটিল তার সিন্নি নাহি দিয়া। রাজার ভাণ্ডার মাঝে ধনাদি যা ছিল, রাত্রিতে আসিয়া সাধুর তরি পূর্ণ হল। ছল পেয়ে রাজা তার সব লুট করে, শ্বশুর জামাতা লয়ে রাখে কারাগারে। রাজা দেশে কোটাল তারে কাটিবারে যায়, পাত্র অনুরোধে তার প্রাণ ফিরে পায়। বন্দি থাকে কারাগারে শ্বশুর জামাই, কি কহিব উভয়ের দুঃখ সীমা নাই। এখানে সাধুর পত্নী আর তার সুতা, পতির বিলম্ব দেখি মহা শোক জুতা। সঙ্গতি বিনষ্ট হল পড়িল দুঃখেতে, দাসিত্ব করিয়া খায় পরের গৃহেতে। একদিন সাধুকন্যা বেড়াইতে গিয়া, আনন্দিত দ্বিজ গৃহে সিন্নি দেখিয়া। সব শুনি কন্যা তখন মানস করিল, পিতা আর পতি আসে কামনা করিল। শ্বশুর জামাতা যেথা বন্দি কারাগারে, নারায়ণ স্বপ্ন দেন সেই নৃপবরে।
শুনো হে মহারাজ আমার বচন, কলিকালে পূজ্য আমি সত্যনারায়ণ। সদাগর দুইজন শ্বশুর জামাই, বিনা দোষে বন্দি আছে তোমারে জানায়। প্রভাত হইলে তুমি দুই সদাগরে, 10 গুণ ধন তুমি দানিবে তাহাদের। এই বলি ধরিলেন আপন মূরতি, স্বপ্ন দেখি চমকিয়া উঠিল নির্প্রতি। মুক্ত করি সদাগরে বহু ধন দিল, তরি পূর্ণ করি রাজা বিদায় করিল। বুঝিতে সাধুর মন সত্যনারায়ণ, ফকিরের বেশে পথে দিল দর্শন। ফকির বলেন, শুনো ওহে সদাগর, ফকিরের কিছু ভিক্ষা দিয়ে যাও ঘর। শুনি সদাগর তারে অবজ্ঞা করিল, তরীর সকল দ্রব্য তুষাঙ্গার হইল। দেখি তাহা সদাগর করে হায় হায়, ধরণী লোটায়ে ধরে ফকিরের পায়। অবশেষে ফকির তাহারে কৃপা করিল, ধনৈশ্বরী তরি সব পরিপূর্ণ হল। উত্তরিল ঘাটে সাধু, হইল কোলাহল, সাধুর রমণী কন্যা শুনি কৌতূহল। তরির সামগ্রী যত ভাণ্ডারেতে লইয়া, সিন্নি করিল সাধু আনন্দিত হইয়া। সকলে প্রসাদ নিল জোর করি পানি, প্রসাদ ভূমিতে ফেলে সাধুর নন্দনী। তাহা দেখি সত্যদেব কুপিত হইল, জামাতা সহিত তরি জলেতে ডুবালো। হাহাকার করে সবে পড়িয়া ভূমিতে, শুনি সাধু কন্যা যায় ডুবিয়া মরিতে। হেনকালে দৈববাণী হইল আচম্বিত, সিন্নি ফেলিয়া কন্যা কইল বিপরীত। শুনি কন্যা সেই সিন্নি চাটিয়া খাইল, সাধুর জামাতা তরি ভাসিয়া উঠিল। তরির সকল দ্রব্য ভাণ্ডারেতে আনি, করিলে সওয়াসের সোনার সিন্নি। স্বপ্নে কহিলেন দেব, শুনো সাধু তুমি, সোনা হইতে আটায় সন্তোষ হই আমি। স্বপ্ন দেখি সদাগর পরম হরিষে, আটার সিন্নি করি পুজো সবিশেষে। ক্রমেতে প্রচার হলো সবার আলোয়, ভক্তি ভরে পুজিলেই আশা পূর্ণ হয়। এক মনে শুনে কিংবা পূজে নারায়ণ, সর্বদুঃখ দূরে যায় শাস্ত্রের বচন। সিন্নি মানয়ে যে না হয়ে দুই মোনা, কদাপি না সিদ্ধ হয় তাহার কামনা। অথ সত্যনারায়ণের ব্রত কথা সম্পূর্ণ হইল। আশা করি দর্শক বন্ধুরা ব্রত কথাটি শ্রবণ করে আপনার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। লক্ষ্মীনারায়ণের কৃপায় আপনার সকল দুঃখ কষ্ট দূর হয়ে সুখ সমৃদ্ধি সর্বদা বজায় থাকুক, এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।